আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল মজিদ, প্রভাষক বাংলা, গারাঙ্গিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাজিল মাদ্রাসা, সাতকানিয়া, চট্টগ্রাম। আজ আমি উপস্থিত হয়েছি আমার একটা রেজাল্ট সিস্টেম নিয়ে। আমরা বগুড়ার রনি স্যার থেকে যে পিএইচপি কোর্সটা শিখতেছিলাম, সেখানে একটা রেজাল্টের কাজ ছিল। রেজাল্টের কাজটা আমি কিছুটা এগিয়ে নিয়েছি, সেটা আজকে আপনাদের দেখাচ্ছি। তো রেজাল্ট করার জন্য আমি প্রথমে যাচ্ছি লোকাল হোস্ট এক্সাম। এখানে আমি গেলাম লোকাল হোস্টের মধ্যে আমি এক্সাম নামে একটা ফোল্ডার নিয়েছি। এটা আমার রেজাল্ট শিট আসছে। তো এখানে আমি তিনটা অপশন করেছি, একটা হচ্ছে ইন্টারনাল এক্সাম, আর একটা হচ্ছে টিউটোরিয়াল এক্সাম, অ্যাডমিশন টেস্ট। এখানে কোনো কাজ করিনি, আমি ইন্টারনাল এক্সামে করছি। ইন্টারনাল এক্সামের মধ্যে আমি সিস্টেম করছি, সেশন সিলেক্ট করবে, সেশন সিলেক্ট করার পর ক্লাস সিলেক্ট করবে, ক্লাস 6 সিলেক্ট করলাম। এরপরে পরীক্ষা দুইটা আছে, ক্লাস 6 এ পরীক্ষা দুইটা আছে, সে দুইটা আমি দিয়েছি। তো ফার্স্ট টার্মিনাল সিলেক্ট করলাম, আমি এখানে একটা আইডি দিয়েছি, 1001 আইডি দিলাম। আমি সার্চ দিচ্ছি, এখানে রেজাল্ট আসছে কিন্তু খালি, এখানে সবকিছু খালি, কারণ আমি স্টুডেন্ট কি করেছি, অ্যাড করে দিচ্ছি, কিন্তু রেজাল্টটা তৈরি করি নাই। আমি কাজটা দেখার জন্য তিনটা ক্লাস 6 এর তিনটা স্টুডেন্ট আমি কি করেছি, অ্যাড করেছি। আমি যদি ক্লাস 6 এর তিনটা স্টুডেন্ট ছাড়া অন্য কিছু দিই, আমি ফার্স্ট টার্মিনালে সিলেক্ট করে 1005 দিলাম আইডি। তখন আমি যদি সিলেক্ট করি, এখানে লেখা আছে রেজাল্ট নট ফাউন্ড, রেজাল্ট পাওয়া যাচ্ছে না। আমি যদি 2021 সিলেক্ট করে এখানে ক্লাস 6 সিলেক্ট করে আমি যদি অ্যানুয়াল এক্সাম দিই, এখানে যে কোনো আইডি আমি দিই, 1001 দিলাম। 1001 দেওয়ার পরে আমি সার্চে ক্লিক করলে রেজাল্ট নট পাবলিশড মানে এই কোনো রেজাল্ট নেই, অর্থাৎ আমার ক্লাস 6 এর অ্যানুয়াল এক্সামিনেশনের কোনো রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি। যদি আমি ফার্স্ট টার্মিনাল দিই এবং 21 সাল সিলেক্ট করি, আমি যদি এখানে আইডিটা ভুল দিই, তখন বলবো যে রেজাল্ট পাওয়া যায়নি, রেজাল্ট প্রকাশিত হয়েছে, রেজাল্ট নট ফাউন্ড মানে রেজাল্ট প্রকাশিত হয়েছে কিন্তু রেজাল্ট পাওয়া যাচ্ছে না। তো এখন তো রেজাল্ট আসতেছে না। আমি 21 সালে দিলাম এবং 6 দিলাম, আমার ফার্স্ট টার্মিনালে দিয়ে আসে যে এরকম একটা আইডি দিচ্ছে, আমি 1001 থেকে 1003 পর্যন্ত দিয়ে রাখছি। এটাতে আমি যখন ক্লিক দিলাম, এখানে রেজাল্ট আসছে। রেজাল্টের মধ্যে আসছে আমিনা বেগম, আহমদ হোসেন, স্টুডেন্টের নাম আসছে, তার সেশন আছে, তার ক্লাস আছে, তার স্টুডেন্ট আইডি আছে, তার গ্রুপ আছে। আর এখানে কি ফাইলে কত এটা আছে, কিন্তু এখানে সাবজেক্ট কোনো লেটার গ্রেড অথবা এগুলো কিছু নেই। তো সেটা আমি কিভাবে করব, সেটার জন্য আমি যাচ্ছি এটাতে টিচার্স লগইন, টিচার্স এর একটা লগইন দিছি, টিচার্স লগইন। এখানে টিচাররা এসে কি করবে, লগইন করে তাদের নাম্বারগুলো এন্ট্রি করে দিবে। তো আমি টিচার যে সাবজেক্ট যে পড়াই তাদের একটা তালিকা আছে আমার এখানে। যেহেতু ক্লাস 6 এর আমি রেজাল্ট করব, ক্লাস 6 এর দেখতেছি অ্যারাবিক সেকেন্ড পড়াই এই শিক্ষক, আমি এগুলো আইডি পাসওয়ার্ড আমি নিজে ক্রিয়েট করে রাখছি, পরবর্তীতে তারা নিজেদের গুলো করবে। তো আমি প্র্যাকটিস করার জন্য এগুলো করছি। আমি আইডিটা দিলাম, ইউজার আইডি দিলাম, আমি ইউজার আইডি দিলাম, আর পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে দিলাম, পাসওয়ার্ড এখান থেকে কপি করে দিয়েছি। ওদের ছবিগুলো আমি দিতে পারিনি, ছবিগুলো ঠিক মতো আসবে না, কিন্তু নামটা আসবে। আমি যদি লগইন দিই, লগইন হয়েছে, এখানে দেখা যাচ্ছে ছবিটা আসলে ছবিটা না আসার কারণ হচ্ছে আমি ছবিগুলোর লোকেশন চেঞ্জ করেছি, সেই জন্য এখন ছবিটা আসে না, কিন্তু নামটা আসছে। আমি এখন যেহেতু মার্কস এন্ট্রি করবো, সেই মার্কস এন্ট্রিতে ক্লিক দিলে সে যে সাবজেক্ট গুলো এখানে পড়ায় সেই সাবজেক্ট গুলোর তালিকা এখানে আছে। সে যেহেতু 6 এর অ্যারাবিক সেকেন্ড পড়ায়, আমি 6 এরটা করতেছি, শুধু 6 অ্যারাবিক সেকেন্ড দিলাম। 6 অ্যারাবিক সেকেন্ড দেওয়াতে এখানে 6 এর যে তিনজন স্টুডেন্ট আছে তাদের তালিকাটা আছে এবং মার্কসের জায়গায় খালি আছে। আমি কিছু মার্কস এন্ট্রি করে দিচ্ছি, ওনাকে দিলাম 80,
4555 আপডেট ক্লিক করলাম, মার্কস আপডেটেড সাকসেসফুলি, এটা এন্ট্রি হয়ে গেছে। এখন তার আর কোনো 6 এর সাবজেক্ট আছে কিনা আমি যদি দেখি 6 এর আর কোনো সাবজেক্ট নেই, আমার এখানে তালিকার মধ্যে 6 এর মধ্যে তার আর কোনো সাবজেক্ট নেই, 6 এর মধ্যে আর কোনো সাবজেক্ট নেই। এখন অ্যারাবিক ফার্স্ট আছে, এভাবে আমি ক্লিয়ারে আসতেছি। এখন ওনার থেকে আছে অ্যারাবিক ফার্স্ট, তো আমি ওনাকে এবার লগইন দিব, লগইন করাবো। আমি এখান থেকে ওনাকে লগ আউট করে দিচ্ছি, লগ আউট করে দিলাম। এরপরে দ্বিতীয় শিক্ষক যিনি আছেন ওনাকে আমি কি দিচ্ছি, লগইন দিচ্ছি। আমি পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ড দিয়ে লগইন করছি। ছবিটা আসবে না অবশ্যই, ছবিটা লোকেশন চেঞ্জ করার কারণে। তো আমি মার্কস এন্ট্রি দিলে এখানে 6 কি আছে, তার 6 আছে অ্যারাবিক ফার্স্ট, আর কোনো 6 এর সাবজেক্ট নেই। সে 6 এ ক্লিক করলো, ক্লিক করার পর তার 6 এর এই তালিকাটা আছে ক্লাস 6 সাবজেক্ট অ্যারাবিক ফার্স্ট পেপার। তো এখানে তার আমি নাম্বার দিছি 80 দিলাম, এখানে 75 দিলাম, এখানে 76 দিলাম, আপডেট। তো এভাবে প্রতিটি স্টুডেন্টের তার এখানে 6 এর আর কোনো সাবজেক্ট নেই, তাকে আমি লগ আউট করে দিচ্ছি। আমার তালিকা দেখি তার কোনো 6 এর সাবজেক্ট আছে কিনা, এখানে 6 এ তার এখানে কোনো এটা আছে আর কোনো সাবজেক্ট নেই। এখন ওনারে আছে একটা সাবজেক্ট, আবার ওনাকে আমি লগইন দিব। যেহেতু নাম্বার যার সেই তার নাম্বারগুলো এন্ট্রি করে দিবে। এগুলো আমি যেহেতু এক্সামে করতেছি, এগুলো তো যার নিজেরা করবে। লগইন দিলাম, লগইন দেওয়ার পর এখানে তার মার্কস এন্ট্রির অপশনটা আসছে, মার্কস এন্ট্রি 6 আকাই এটা আসলো। এখন আমি তাকে নাম্বার দিব, নাম্বার দিলাম, আপডেট দিলাম। তো এখন আমি কাজটা দ্রুত যাচ্ছি, আসতে তাকে লগ আউট করে দিলাম। লগ আউট করে দেওয়ার পর এখন আমি এখানে আসছি, ওনাকে লগইন দিছি আকাইড। এখন উনি পড়ে বাংলা, তো বাংলাকে লগইন দিব। বাংলাকে লগইন দিলাম, বাংলাকে লগইন যখন দিলাম সে মার্কস এন্ট্রিটা আসবে, মার্কস এন্ট্রিটা যখন আসবে 6 বাংলা হয়েছে, আর কোনো 6 এর সাবজেক্ট নেই। এখানে সে নাম্বারগুলো এন্ট্রি করে দিবে, নাম্বারগুলো এন্ট্রি করে দিল। এখন তাকে আমি লগ আউট করে দিচ্ছি, তার কোনো সাবজেক্ট আর নাই। এরপরে আমি গেলাম বাংলা গেছে, এখন ওনার কি আছে 6 এর মধ্যে বাংলা, ওনার কোনো সাবজেক্ট নাই, ওনাকে লগইন দেওয়ার দরকার নাই। ওনার দুইটা সাবজেক্ট দেখা যাচ্ছে, এই ওনার দুইটা সাবজেক্ট দেখা যাচ্ছে, এই দুইটা সাবজেক্ট দেখা যাচ্ছে, দুইটা সাবজেক্ট, একটা আছে বিজিএস, একটা আছে হেলথ। তো ওনাকে এখন লগইন দিই, ওনাকে লগইন করাবো। তো ওনার ইউজারের নামটা দিলাম, আমি পাসওয়ার্ডটাও দিলাম। আমি পাসওয়ার্ড এগুলো আমি যদি আমি করে রাখছি, এগুলো ওরা নিজেরাই করবে। ওরা নিজেরা যখন এন্ট্রি করবে তখন ওদের নিজেরগুলো আসবে। এখন মার্কস এন্ট্রিতে ক্লিক করলে 6 এর দুইটা সাবজেক্ট পাচ্ছি, একটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, এটাতে আমি ক্লিক দিলাম। ও সরি, কেন 7 এ ক্লিক পড়ে গেছে মনে হয়, 6 ফিজিক্যাল এডুকেশন। ওই লিঙ্কটা অবশ্য ভুল হয়েছে মনে হয়, আমি লিঙ্কটা একটু চেঞ্জ করে দিব। কেন 7 এ হয়ে গেছে 6 বিজিএক্স, 6 বিজিএস, এটা ঠিক আছে। 6 এরটা ওইটা একটু লিঙ্ক চেঞ্জ করতে হবে। এইটা দিলাম, এখানে এন্ট্রি দিলাম, এটা এখানে দিলাম, এটা। তো এখন আমাকে একটু কাজ করতে হবে, যে আমি এখানে যখন এন্ট্রি দিচ্ছি 6 বিজিএস, কিন্তু আমার লিঙ্কটা দেখা যাচ্ছে 7 ফিজিক্যাল এডুকেশন 7 একটা আমার লিঙ্ক দেখা যাচ্ছে। এই লিঙ্কটা আমাকে পরিবর্তন করতে হবে। তো লিঙ্কটা পরিবর্তন করার জন্য আমাকে আমার ফাইলে ঢুকতে হবে, ফাইলে ঢুকবো এক্সামের আছে অ্যাডমিন থেকে আসি, আমি এখানে সাইট বার যাব, সাইট বার থেকে এখানে আসবো, সাইট বার থেকে ওপেন হবে, আসতে দেরি, একটু সময় নিচ্ছি। তো আমি দেখি ওনার কোডটা দেখি একটু, ওনার কোডটা 14 মধ্যে 14
ওনাকে আমি যে লগইনটা দিচ্ছি এখানে লগইন গুলো আছে 14টা আসার পরে 14 মধ্যে এখানে 6 ফিজিক্যাল 6 ফিজিক্যাল এখানে কিন্তু 7টায় আছে তো এটা হেলথ ফোল্ডারটা ওইদিকে মার্কসের মধ্যে হেলথ নামে রাখছি হেলথ এখানে আছে 6 এটা আমাকে দিতে হবে এখানে এটা আমার ইন্ডেক্স না আমার সাইডবার মধ্যে এটা আমি চেঞ্জ করে দিলাম এটা 6 যেহেতু এখানে লেখা আছে 6 ফিজিক্যাল এটা 7 রয়ে গেছে সেজন্য এটা সমস্যাটা হচ্ছে আমি সেভ দিলাম সেভ দেওয়ার পরে আমি যদি এই পেজটা একটু রিলোড দিই তারপরে মার্কস এন্ট্রি যদি দেয় 6 ফিজিক্যালে গেলাম তার 6 এর থেকে আসছে এখন আমি তাকে এখানে এন্ট্রি করে দিলাম আপডেট দিলাম এখন তার দুইটা সাবজেক্ট দেওয়া শেষ একটা আছে 6 ফিজিক্যাল আর একটা আছে 6 বিজিএস তো নাম্বার এন্ট্রি হয়ে গেছে এখন আমি তাকে লগ আউট করে দিলাম এরপরে আমি আসতেছি আমার এক্সেল শিটে আসতেছি এক্সেল শিটের মধ্যে 6 আমরা 6 এর রেজাল্টটা করতেছি বিজিএস এরপরে ওনার সাবজেক্ট আছে 3টা আমি ওনাকে 3টা সাবজেক্ট দিব এগ্রিকালচার ইংলিশ সায়েন্স এগ্রিকালচার আছে ইংলিশ আছে সায়েন্স আছে তো এগ্রিকালচার ইংলিশ সায়েন্স উনি হচ্ছেন এইটা ওনাকে লগইন দিলাম লগইন দেওয়ার পরে তার সাবজেক্ট গুলো আমি যদি মার্কস এন্টিটি ক্লিক করি 6 এর সাবজেক্ট 3টা আছে একটা আছে এগ্রিকালচার 3 জন স্টুডেন্ট আছে এগ্রিকালচার আমি 3 জনের তথ্য এন্ট্রি করে নাম্বারগুলো এন্ট্রি করেছি এন্ট্রি করে দেওয়ার পরে আপডেট দিবি আপডেট হয়েছে 6 এখন আছে ইংলিশটা নাম্বার আমি আপডেট করে দেব আমি চেষ্টা করতেছি একজনকে প্লাস দেওয়ার জন্য উপরটাকে আমি প্লাস দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো 6 সায়েন্সে দিলাম সায়েন্সে দেওয়ার পরে ওনাকে বারবার আমি 80 উপরে নাম্বারগুলো দিচ্ছি যাতে ওনার এ প্লাস আসে কিনা দেখার জন্য এন্ট্রি করে দিলাম এখন 3টা সাবজেক্ট আর শেষ 3টা সাবজেক্ট নাম্বার এন্ট্রি করা শেষ আমি 3 জন স্টুডেন্ট নিয়েছি যাতে তাড়াতাড়ি কাজটা হয় এখানে 100-200 স্টুডেন্টের সমস্যা হবে না যে 100-200 এন্ট্রি নাম্বারটা এন্ট্রি করে দিবে আমার কোনো সমস্যা নেই তো এরপরে আমি যাব ওনার তো 3টা সাবজেক্ট করে দিলাম এগ্রিকালচার আছে ইংলিশ আছে সায়েন্স আছে এখন ওনার আছে ম্যাথ এবং আইসিটি আছে ওনাকে আমি লগইন দিলাম সরি আমি পাসওয়ার্ড ইউজার আইডি কপি করে নিই এইটা কপি করলাম এইটা কপি করার পরে আমি এখানে দিব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দিয়ে লগইন দিলাম লগইন দেওয়ার পরে লগইন আসলো মার্কস এন্টিটি যদি যাই 6 এর মধ্যে একটা ম্যাথ আছে ম্যাথ আমি এন্ট্রি করে দিয়েছি ম্যাথ এটা এত ফাইলে এই ফাইলে আমি একটু ডেমো ডাটা দিয়েছি সমস্যা নেই এরপরে 6 এর মধ্যে আছে আইসিটি 6 এর মধ্যে যখন আইসিটি আছে আইসিটি সলিউশন आंसर সরি 50 এর आंसर সেই আমি 50 হিসাবে ডাটাগুলো এন্ট্রি করতেছি দিলাম এই দুই সাবজেক্টটা শেষ এখন আছে যে আমার সাবজেক্ট আছে ওনার শেষ ওনার ম্যাথ এবং আইসিটি শেষ আরেকটা সাবজেক্ট আছে কোরআন তাকে লগইন দিতে হবে তাকে লগইন দিলাম ওনাকে লগ আউট করে দিই ওনাকে লগইন দিলাম লগইন দেওয়ার পরে তার সাবজেক্ট যখন আমি মার্কস এন্ট্রি ক্লিক করব এখানে 6 এর পাশে শুধু কোরআনটা দিলাম কোরআনটা দেওয়ার পরে এখানে কোরআনের নাম্বার এন্ট্রি হবে কোরআনের নাম্বারটা আমি এন্ট্রি করে দিলাম আপডেট দিলাম তো এখন নাম্বার এন্ট্রি করা শেষ এখন টিচারদের কাজ শেষ এখন অ্যাডমিনের কাজ এখন অ্যাডমিন যাবে অ্যাডমিন লগইন করবে অ্যাডমিন লগইন করলে সে এই অপশনগুলো হবে এতক্ষণ টিচারের লগইন করেছিল এই অপশনগুলো পায়নি এখন কি করবে প্রথম কাজ হচ্ছে স্টুডেন্ট অ্যাড করা সেই কাজটা ক্লাস টিচারে করবে সেটা আমি এখানে দেখাচ্ছি না ক্লাস টিচার এখানে ক্লাস টিচার হিসেবে যখন সে লগইন করবে
তখন সে অপশনগুলো পাবে। এখন আমি আসতেছি এখানে গ্রেড লেটার, এখন নাম্বার এন্ট্রি হওয়ার পর যে কাজটি করতে হবে তার গ্রেড লেটার করতে হবে, তার গ্রেড পয়েন্ট করতে হবে, তার জিপিএ বের করতে হবে, নাম্বারগুলো যোগ করতে হবে। তো প্রথম আমি গ্রেড লেটারে যাচ্ছি, গ্রেড লেটারে যখন যাচ্ছি এখানে আমার কিছু অপশন আছে, এটা হচ্ছে কোরাল 1 2 3 6 to 8, অর্থাৎ এটাতে ক্লিক করে কোরাল 1 2 3 এবং 6 to 8 এর কি হবে গ্রেড তৈরি হবে। আমি এখানে কোরআনে ক্লিক দিলাম, কোরআন 1 2 3 যেহেতু 6 এখানে আছে, এখানে 6 এর স্টুডেন্ট গুলো আছে, অর্থাৎ 1 2 3 এবং 6 to 8 এদের কোরআনের গ্রেডের অপশনটা হচ্ছে এক সিস্টেম। সেই আমি এখানে গিয়ে শুধু ক্লিক করলাম, এখানে আপডেট দিলাম, শেষ কাজ, কাজ শেষ। আবার যাব আমি গ্রেড লেটারে, গ্রেড লেটারে গিয়ে কোরআন 4 5 এটা আমাকে করতে হবে না, কারণ আমার এখানে 6 নাই, আমি শুধু 6 এরটা দেখাচ্ছি। কোরআন 9 to 10 করতে হবে না, আকাইদ সব ক্লাসের আকাইদ যেহেতু এখানে আছে আমাকে করতে হবে। আকাইদ করলাম, আমি আপডেট দিলাম। আবার যাব গ্রেড লেটার, আকাইদ করার পরে এখানে আরবিক 0 to 5 এটা নয়, 0 to 6, 6 to 10 এটা আরবিক 6 to 10 এটা করতে হবে, কারণ 6 to 10 মধ্যে সেকেন্ড পার্ট আছে সেজন্য। তো এখন আমি 6 to 10 এ ক্লিক দিলাম, 6 কোথায় আছে এটা আমাকে দেখতে হবে। আর আমি যখন পুরো প্রতিষ্ঠান করবো সবগুলো একসাথে শুরু থেকে গ্রেড করে দিব, আমি শুধু ক্লাস 6 এর যেহেতু দেখাচ্ছি সেখানে ক্লাস 6 কোথায় আছে সেগুলো বাছে বাছে দেখাচ্ছি। এখানে আরবিক গেল, ইংলিশ এটা বাংলা, বাংলা 0 to 8, তার মানে এখানে 6 আছে, আমি 6 এরটা করে দিচ্ছি, শুধু 6 এরটা করতেছি বলে আমি শুধু 6 এর গুলো কুজু কুজু করতেছি। আর যখন আমি কি করব একটা পুরো প্রতিষ্ঠান করবো, এখানে সবগুলো শুরু থেকে ক্লিক করব, আপডেট দিব, ক্লিক করব, আপডেট দিব, এভাবে হবে। বাংলা করলাম, এখন আমি করব বাংলা, এটা 9 10 এটা বাংলা 9 টা আলাদা অপশন, সেজন্য ইংলিশ এটা করব। এখন এটা করছি, এটা করার পরে ইংলিশ গেল, ইংলিশ গেল, ইংলিশ 9 10 করতে হবে না, ম্যাথ 0 to 8 করতে হবে, ম্যাথ করলাম। এবার আমি দ্রুত যাচ্ছি কাজগুলো করার জন্য। আমার ম্যাথ গেল, বিজিএস এটা করতে হবে, বিজিএস করতে হবে, বিজিএস করলাম। এরপরে গ্রেড লেটারে বিজিএস এটা গেল, বিজিএস নাই, সায়েন্স এটা আছে, সায়েন্স করলাম, সায়েন্স হয়ে গেছে। আইসিটি আছে, আইসিটি করলাম। এখন গ্রেড লেটার আইসিটির পরে এগ্রিকালচার আছে, এগ্রিকালচার করলাম। এরপরে গ্রেড লেটারে আমার এগ্রিকালচার হিস্টরি নাই, মান্তিক নাই, ফিজিক্যাল এডুকেশন আছে, এটা দিলাম। এখন আমি আবার গ্রেড করব, গ্রেড ক্যারিয়ার এডুকেশন এগুলো নাই, ফিজিক্যাল করছি আর নাই, তাহলে আমার গ্রেড করা শেষ। এখন আমি যদি এন্ট্রি দিই, আমি যদি একটা রেজাল্ট দেখতে চাই, লোকাল হোস্ট এক্সাম, এক্সামে যদি আমি যাই, আমি সিলেক্ট করব 21 অর্থবর্ষ সেশন, তাহলে 6 আমি ফার্স্ট টার্মিনাল দিব, এখানে 1001 দিব, যেহেতু আমার 1001 আইডি আছে। তো এটা আমি সার্চ দিলাম, সার্চ দিলে আমার কি আসতেছে, আমার এখানে গ্রেড গুলো আসছে, গ্রেড হয়ে গেছে, ওই সব আমি 1001 এ সবগুলো যা প্লাস দিয়েছিলাম সেই জন্য। এখন আমি যদি একটু এটা রিলোড দিয়ে আবার যদি আমি 1002 দিই, 6 ফার্স্ট টার্মিনাল 1002 দিলাম, 1002 যখন দিলাম তার এখানে আসছে যে এ বি যে সাবজেক্টে পাইছে সেগুলো আসতেছে, কিন্তু এগুলো এখন হয় না, কারণ ওগুলো আমি তৈরি করিনি। তো এভাবে আমি সবগুলো তৈরি করে দেবো আস্তে আস্তে। এখন আমি গ্রেড লেটার তৈরি করছি, গ্রেড পয়েন্ট এভাবে করব। আমি গ্রেড পয়েন্টটা একটু দ্রুত যাচ্ছি, কোরআন আপডেট, কোরআন গেছে, কোরআন আকাইদ আপডেট, গ্রেড পয়েন্ট আকাইদ গেল, আরবিক, আরবিক আপডেট, আরবিক আপডেট, বাংলা আপডেট, গ্রেড পয়েন্ট বাংলা গেল, ইংলিশ, ইংলিশ আপডেট, তারপরে গ্রেড পয়েন্ট
গ্রেড পয়েন্ট ইংলিশ, তারপরে আছে ইংলিশ 9 10, ম্যাথ দিলাম গ্রেড পয়েন্ট, ম্যাথ গেছে বিজিএস দিলাম গ্রেড পয়েন্ট বিজিএস সায়েন্স গ্রেড পয়েন্ট আইসিটি আপডেট গ্রেড পয়েন্ট আইসিটি গেল, এগ্রিকালচার গেছে গ্রেড গ্রেড লেটার না গ্রেড পয়েন্ট এগ্রিকালচার গেছে, ফিজিক্যাল নাই, মান্থিক নাই, এটা আছে, এটা দিলাম, আপডেট করে দিলাম। এভাবে গ্রেড এটা আমি করছি, ফিজিক্যাল এডুকেশন করছি, ক্যারিয়ার এগুলো নেই। তো এখন আমি যদি এখানে আবার একটু রেজাল্টটা দেখি, তো প্রথমে আবার 21 দিলাম, 6 দিলাম, এখানে দিব ফার্স্ট, এখানে 1001 যদি আমি দিয়ে সার্চ করি, এখানে তার পয়েন্টটা চলে আছে, তার সবগুলো এখানে গ্রেড লেটার আছে, গ্রেড পয়েন্ট আছে, এখানে গ্রেড লেটার, এখানে গ্রেড পয়েন্ট আছে। তো এখন কথা হচ্ছে জিপিএ বের করা। জিপিএ বের করতে হবে আমাকে। এখন রেজাল্টে গেলাম, এখানে জিপিএল অবটেন মার্ক দিলাম আমি 6 to 8, এটাতে ক্লিক করলে 6 to 8 হবে, যেহেতু 6 এর করতেছি, আপডেট দিলাম 6 to 8 হয়ে গেছে আমার। এখন আমি যদি আবার একটু রেজাল্টটা দেখতে যাই, আমি দিলাম 6, আমি ফার্স্ট টার্মিনাল দিলাম 1001, আর এটা দিয়ে যদি আমি সার্চ দিই, তার এখানে জিপিএ চলে আসছে, জিপিএ 5 পেয়েছি। তো এখানে জিপিএ 5, এখানে তার গ্রেড গুলো সহ আছে। আমরা আরেকটা রেজাল্ট দেখি, আমরা যদি আরেকটা রেজাল্ট দেখি, এটা তো 1 এর দেখলাম, এখন 2 এর দেখি, আর এই 2 এর 1002 সার্চ দিলে তার যে জিপিএ এখানে চলে আসছে। তো এখন যদি আমি আরেকটা রেজাল্ট তার দেখতে চাই, আমি আরেকটা রেজাল্ট দিলাম, রেজাল্ট দিয়ে আমি 21 6 আমি দিলাম 1003 সার্চ দিলাম, তার এখানে গ্রেড চলে আসছে। তো এভাবে আমি কাজটা করছি। এখন আমি যদি আবার কি করি, আমি আবার আরেকটা রেজাল্ট দেখবো, যার রেজাল্ট নাই, এখানে যার রেজাল্ট নাই তার রেজাল্ট আমি দেখবো। এখন আমি দিলাম 1004, 1004 এর কোনো আইডি নেই, সেই এখানে লেখা আছে কি রেজাল্ট নট ফাউন্ড, রেজাল্ট পাওয়া যায়নি। তো আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু ক্লাস টিচারে যখন খাতা মূল্যায়ন করার পর নাম্বারগুলো এন্ট্রি করে দিবি, যিনি রেজাল্ট করবেন তার সময় বেশি লাগা দরকার নেই। এখানে আমার যে সময়টা রাখছি 1 to 10 রেজাল্ট করতেও একই সময় লাগবে, তেমন বেশি সময় লাগবে না, আর এখানে জিপিএটা যদি বা আমার এখানে পয়েন্ট দিয়ে দেখাচ্ছে, কিন্তু আমার এখানে কিন্তু ওইটা ঠিক মতো চলে আসে, অর্থাৎ আমার পয়েন্টের উপরে দুইটা সংখ্যা থাকবে, এখানে কোনো বাংতি নাই, মাইনাস আছে 3.50, এটা আমি দিয়েছি দুইটা সংখ্যা এডিট করে প্রিন্ট করে দিয়েছি, সেখানে দুই সংখ্যা দেখা যাচ্ছে, ডাটাবেসে দুই সংখ্যা আছে। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত। এটা আমি যখন লাইভ সার্ভারে আপলোড করব, তখন আমি পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আমি আবার আসবো। এখানে প্রিন্ট করতে চাইলে আমরা রেজাল্টটা প্রিন্ট করতে পারবো, প্রিন্টের অপশনটা আমি করে রাখছি। এখানে প্রিন্ট যখন দিব, প্রিন্ট প্রিভিউ দেখা যাবে, আমি প্রিন্ট প্রিভিউ আমার সেটিং এর মাধ্যমে এটা প্রিন্ট করে নিতে পারবো। তো আমি প্রিন্ট করতেছি না, চাইলে পিডিএফ সেভ করে যাবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।